আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা HTML ফর্ম নিয়ে কথা বলেছিলাম। তো তার মধ্যে আমরা ফর্মের ইনপুট টাইপগুলো দেখছিলাম। তো তারপরে আরও দেখছিলাম কি অ্যাকশন কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আসলে গত ভিডিওতে ভালো করে বোঝানো হয় নাই। আর এগুলো এই মুহূর্তে বোঝালে আসলে বুঝতেও পারবে না ঠিক মতন, যেহেতু আমরা এই মুহূর্তে প্রোগ্রামিং রিলেটেড কোনো ভিডিও না। এগুলো প্রোগ্রামিং রিলেটেড যখন হবে সেই ক্ষেত্রে আমরা অ্যাকশন, মেথড এগুলো নিয়ে সেই মুহূর্তে শিখবো। তো এখন আপাতত আমরা দেখি এখানে কি কি বলছে, একটু শর্টকাটে বুঝি। যে অ্যাকশনের মধ্যে আমরা কি করতে পারি, ইউআরএল দেখায় দিয়েছে যে এটা এই ইউআরএল দ্বারা আমাদের এই ইউআরএল এর ভেতরে কি যাবে, আমাদের ডেটাটা ঢুকবে। আমরা যে ফর্মের ভেতরে যে ডেটাটা লিখি, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ইমেইল, ফোন নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, যা কিছু লিখি সব কিছু অ্যাকশনের ভেতর দিয়ে আমাদের ইউআরএল এর ভেতরে যায়। অ্যাকশন দ্বারা ইউআরএল এর ভেতরে যাবে, ইউআরএল থেকে আমাদের ডাটাটা আমাদের সার্ভারে যায়। আচ্ছা, তারপর এখানে টার্গেট দেওয়া আছে, টার্গেট ব্ল্যাঙ্কটা হচ্ছে এটা নতুন একটা মেবি নতুন উইন্ডো ওপেন করার জন্য এখানে দেওয়া। আচ্ছা, তারপরে কি আছে, দ্য মেথড অ্যাট্রিবিউট স্পেসিফাইড দ্য HTTP method to be used when submitted the form data। ওই যে মেথড কি, কোন টাইপের ডাটা আপনি নিচ্ছেন বা আপলোড করতেছেন, সেটা পোস্ট মেথড না গেট মেথড, এইগুলো এই মুহূর্তে বোঝালে আসলে বুঝতে পারবেন না। তো এইগুলো পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামিং রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসবো সেই ক্ষেত্রে তখন এটা বুঝিয়ে দেব। তো HTML ফর্ম এলিমেন্ট, চলুন দেখি HTML ফর্ম এলিমেন্ট। এখানে ফর্ম এলিমেন্টগুলো আমরা অলরেডি গত ভিডিওতে কিছু এলিমেন্ট দেখছিলাম। তো এখন আরও দেখি কি আছে। এখানে ইনপুট আছে ফর্মের এলিমেন্টের মধ্যে, যেমন ইনপুট একটা, লেবেল, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, ফিল্ড সেট, লিজেন্ড, ডাটা লিস্ট, আউটপুট, অপশন, অপ্ট গ্রুপ। আচ্ছা, যদি এই অপ্ট গ্রুপ, তারপরে আউটপুট, ফেইল্ড সেট, এই জিনিসগুলো আসলে কোনোদিন আমি ইউজ করি নাই এখনো পর্যন্ত। এগুলো আদৌ কি কাজে ব্যবহার হয় এটা আমার সেইভাবে জানাও নাই। তবে এগুলো আপনার খুব কম প্রয়োজন হবে, আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে ইনপুট, লেভেল, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, তারপরে অপশন। এই কয়টা জিনিস আপনার খুবই বেশি প্রয়োজন হবে। আপনার প্রত্যেকটা ফর্মের ভিতরেই ইনপুট, লেভেল, তারপরে সিলেক্ট বক্স, টেক্সট এরিয়া, বাটন এগুলো লাগবেই, মাস্ট বি। তো এইগুলার কি কাজ আসলে, এগুলোর মধ্যে কোনটার ভেতরে কি হয়, গত ভিডিওতে আমরা কিন্তু বলছিলাম যে ইনপুটের ভেতরে আমাদের সব কিছুই করা যায় ইনপুট দ্বারা। ইনপুটের টাইপ যদি আমরা দিয়ে দিই যে ইনপুট টাইপ টেক্সট এরিয়া, সেই ক্ষেত্রে এটা টেক্সট এরিয়া হয়ে যাবে। বা টেক্সট এরিয়া নামক যদি আমরা কোনো একটা এই এলিমেন্ট নিই সেই ক্ষেত্রে এটা টেক্সট এরিয়া হবে। সিলেক্ট নামক একটা যদি এলিমেন্ট নিই সেক্ষেত্রে সিলেক্ট আমরা দেখবেন যে ড্রপ ডাউন করে, যে এখানে যেমন, আচ্ছা চলুন দেখি এরকম কোনো ওয়েবসাইট, করোনা সুরক্ষা gov.bd যাই, সেক্ষেত্রে আমরা বুঝতে সুবিধা হবে। সুরক্ষাতে ঢুকতে প্রচন্ড সময় নিচ্ছে। জাগো নিউজ আছে, আচ্ছা সুরক্ষা চলে আসছে। তো সুরক্ষাতে চলেন দেখি। সুরক্ষাতে আমরা এখানে কি করব, নিবন্ধন স্ট্যাটাস বা নতুন একটা নিবন্ধন করতে যাই। আমরা করোনা টিকার জন্য একটা কার্ড সংগ্রহ, টিকা সংগ্রহণ, সচেতন, নিবন্ধন স্ট্যাটাস, এই যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হয়। এইটা কি হচ্ছে, এই যে এখন সিলেক্ট করতে পারতেছে, এখানে আমরা ক্লিক করার পরে কি হচ্ছে, অনেকগুলা দেখেন অপশন আসতেছে, যে এটার মধ্যে আমরা সিলেক্ট করতে পারবো যে কোনটা আমার, যেমন এখানে রাষ্ট্র পরিচালনার নিম্নিত অপরিহার্য কার্যালয়,